আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে? আরে নির্বাচন তো আইসা গেল, ভোট দিবেন কিসে? ভোট এবার দেবো না রে, মানে? আমার মার্কা নাই। কিন্তু ভোট তো আরো একখান আছে। আমার কিসের ভোট? হ্যাঁ ভোট না ভোট। তাইলে আমি না ভোট। কেন? আরে বাবা, না ভোট দেবো যারা স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, এরা তো সবগুলো ওই হ্যাঁ ভোট দেবে। ওই জন্য আমি না ভোটটা দেবো। আচ্ছা বাদ দেন, এই সকল নির্বাচনের কথা একদম থাক, আমরা অন্য কথায় আসি। বল কি বলবি? আচ্ছা দুলাভাই, নির্বাচনের সময় কেয়ারটেকার সরকার থাকলেই ভালো, নাকি যে দল ক্ষমতায় আছে তারাই গদিতে বসে তারাই নির্বাচন দেয় এটাই ভালো? কে? এটা তো কেয়ারটেকার সরকার থাকলেই ভালো। আচ্ছা দুলাভাই, আমার একটা কথা মানতো, একজন মানুষ আজীবন দেশের প্রধানমন্ত্রী থাকবে এটাই ভালো, নাকি 10 বছর মানে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এইটা ভালো কোন তো? আরে বাবা, আজীবন কেন থাকবে? আজীবন যদি ক্ষমতায় থাকে তাহলে তো স্বৈরাচারী হয়ে যাবে। ও নতুন নতুন লোক আসাই তো ভালো। আমার মনে হয় কি জানিস, একজন ওই 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এইটাই ভালো। ঠিকই বলছেন। আচ্ছা দুলাভাই, সরকারি নিয়োগের সময় নিয়োগ কমিটিতে যদি বিরোধী দলের লোকজন থাকে তাহলে বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? না, এইটা তো ভালোই হয়। কারণ ধর ওই নিয়োগ কমিটিতে যদি বিরোধী দলের লোকও থাকে, তাইলে যেটা হয় কি, ওই যে দলীয় লোকজন দিয়ে সরকারি পদ পদবিগুলো ভরাইতে পারে না। মানে এই সরকারি দলের লোকজনই শুধু ঢুকবে তা হবে না, এখানে একটা নিরপেক্ষতা বজায় থাকবে। এটা খুব ভালো, এটা খুব ভালো। আচ্ছা আচ্ছা দুলাভাই, সংসদের সব আসনে শুধু সরকারি দলের লোকদেরকে না বসাইয়া কিছু জায়গায় যদি কিছু আসনে যদি বিরোধী দলের এমপিদেরকে বসানো হয়, যেমন ধরো যে ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় প্রধান, তাহলে বিষয়টা কেমন হয় কোন তো? আমগর মতন দেশে কি তুই এই আমেরিকা বানাইতে চাস? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? আপনি যদি রাষ্ট্র সংস্কার করেন তাহলেই সম্ভব। সংস্কারটা করবে এটা কেডা? কেন? আমরা করব। কিভাবে, কেমনে করবি তুই? এই যে গণভোট, আরে গণভোট তো এইসব বিষয়ের উপরেই। আপনি যদি হা ভোটে ভোট দেন তাহলে সংস্কার হবে, সংস্কার হলেই আপনি সব সুবিধাগুলো পাবেন। আপনি তো দুলাভাই নার পক্ষে ভোট দিবেন, অথচ আপনি যা চাচ্ছেন সব কিছুই কিন্তু হার মধ্যে আছে। আমি তো ওইসব পইরে টইরে দেখি রে। এই যে রাজাকাররা হা ভোট দেবে, ওই জন্য আমি না ভোট দিতে চাইছি। তুই যা বললি তাতে তো পুরো মাথা আউলে গেল রে। এখন আপনি বলেন, হাতে ভোট দিবেন না নাতে ভোট দিবেন? না, এখন তো যা বুঝলাম তাতে হাতেই ভোট দিতে হবে। দুলাভাই, আমার বিশ্বাস হচ্ছে আপনাকে যদি আরেকটু বোঝাই, আমার মনে হয় আপনি দাড়ি পাল্লাতেই ভোট দিবেন। হ্যাঁ, মানে খালি তুই যে না পারিস। শোন, তার আগে একটা কথা কই, তুই বাড়ির মধ্যে চল, সবাই ঋণে খাওয়া দাওয়া করি। ওই সময় সবাই হা ভোটের বিষয়টা বলবি, ঠিক ঠিক আছে? আর দাড়ি পাল্লা কইছর যখন দেখি চলেন। কি করা যায়। দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ইনশাল্লাহ।